আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমে আজকে দেখব কিভাবে অ্যাপের নেম, আইকন এইসব চেঞ্জ করা যায়। সর্বপ্রথম আমরা ফাইলে ক্লিক করব। এখান থেকে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নিউ থেকে নিউ প্রজেক্টে ক্লিক। এখানে আমরা এমটি অ্যাক্টিভিটি ভিউতে ক্লিক করব। এখান থেকে অ্যাপ্লিকেশন নামের এখানে দিব হলো কি আইকন। এখানে আমাদের যা আছে তাই থাকবে, জাভা ল্যাঙ্গুয়েজে থাকবে। এখান থেকে ফিনিশে ক্লিক করব। তো আমরা এখান থেকে সর্বপ্রথম অ্যাপসের নাম কিভাবে চেঞ্জ করতে হয় এই বিষয়টি দেখব। আমরা রিসোর্সে যাব, রিসোর্স থেকে ভ্যালুসের এখানে ক্লিক করার পর লিস্টিংয়ে ক্লিক করব। লিস্টিংয়ে ক্লিক করলে এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে অ্যাপ নেম আইকন দেওয়া আছে। এখান থেকে আমরা চাইলে অ্যাপের নাম আমরা চেঞ্জ করতে পারি। অ্যাপ আইকন এখানে আমরা সিলেকশন করতে পারি। সিলেকশন করার পর এই অ্যাপ নেমটি কোথায় যায়? এই অ্যাপটির নামটি যায় এই ম্যানিফেস্টের মধ্যে। এই ম্যানিফেস্টের ভিতরে আমরা গেলে দেখতে পাবো লেবেল অ্যাপ নেম। এখান থেকে আমরা চাইলে অ্যাপ নেমও পরিবর্তন করতে পারি স্ট্রিং পুরোটা কেটে দিয়ে, এবং চাইলে এখান থেকে আমরা স্ট্রিংয়ের মাধ্যমেও পরিবর্তন করতে পারি। এখন আমরা দেখব কিভাবে অ্যাপসের আইকন চেঞ্জ করতে হয়। আমরা সর্বপ্রথম অ্যাপসের আইকন চেঞ্জ করার জন্য এই অ্যাপের এখানে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। এখান থেকে নিউ যাব, নিউ থেকে আমরা যাব ইমেজ অ্যাসেটে ক্লিক করব। ইমেজ অ্যাসেট থেকে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চার আইকন। এখানে আমাদের আইকন টাইপ থাকবে লঞ্চার আইকন, আর এখানে নেম দেখতে পাচ্ছেন আইসে লঞ্চার। এখান থেকে ফরগ্রাউন্ড লেয়ারে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন সোর্স অ্যাসেট টাইপ ইমেজ। এখান থেকে আমরা ইমেজও দিতে পারি। এখানে যদি ক্লিক করি আমাদের এই যে পাতের এই সাইডে এখানে ক্লিক করলে আমাদের কম্পিউটারে যেখানে ইমেজ দেওয়া আছে সেখান থেকে আমরা ইমেজটাকে নিয়ে আসতে পারি। আপনার কম্পিউটারে যেখানে ইমেজগুলো রাখা আছে সেখান থেকে আপনি ইমেজটা নিয়ে আসবেন। এখানে আমার কম্পিউটারে এখানে আইকন আছে, এখান থেকে আমি আইকনে এই পাথটাকে কপি করব। কপি করে অ্যান্ড্রয়েড স্টুডিও আসার পর এখানে আমি এই পাথটাকে পেস্ট করব। পেস্ট করার পর এখানে সেই ফাইলের নামটি আসবে অ্যাপ আইকন। এখান থেকে আমার অনেকগুলো ইমেজগুলো দেখাচ্ছে। এখান থেকে আমি আমার যে পছন্দ মতন সেই আইকনে ক্লিক করব। ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এরকম আমার অ্যাপের আইকন চলে আসছে, এবং এটা আমার পছন্দ হচ্ছে না। এই জন্য আমি নিচ থেকে আর একটি আইকন এখানে চুজ করব। এই পাতের এই পাশে আমরা ক্লিক করে আরও আইকন এখান থেকে আপনার যে আইকনটা দেওয়া আছে সেই আইকন এখানে ক্লিক করার পর ওকে করবেন। এখানে আইকনটি চলে আসবে, এবং আইকনের সাইজ আপনার সবসময় 512 × 512 ডিজাইন করে নেবেন। এখানে পাথ সিলেকশন করার পর এই আমাদের আইকনটি চলে আসছে। এখানে বিভিন্ন মোবাইল ফোনে যেমন দেখাবে সেখানে দেখাচ্ছে এরকম দেখাবে, এবং এর নিচে দেওয়া আছে গুগল প্লে স্টোরে কেমন দেখাবে, এখানে তেমন দেখাচ্ছে। এখান থেকে আমরা চাইলে স্ক্রল টাইপ এখানে রিসাইজও করতে পারি, ছোট বড় করতে পারি এখান থেকে চাইলে। আবার এখান থেকে আমরা ট্রিম করতে পারি, এবং এই সাইডে আমাদের ক্লিপ আর্টে এখানে ক্লিক করলে আমরা চাইলে ডিফল্টভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওর যে আইকনগুলো আছে সেই আইকনগুলো আমরা এখান থেকে সিলেকশন করতে পারি। এখান থেকে আমরা যে কোনো একটা আইকন সিলেকশন করে এখানে ওকে করলে আমাদের এখানে আইকন চলে আসবে, এবং এর কালার যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এই যে কালারে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার যেই কালারটা মন চাই সেই কালারটা এখান থেকে চুজ করতে পারে, এবং আইড্রপার দিয়েও আপনি এখান থেকে যেই কালারটা মন চাই সিলেকশন করে নিতে পারেন। নেওয়ার পর এখানে আছে RGB কালার। এখানে চাইলে আপনি RGB কালারের কোড এখানে বসিয়ে দিতে পারেন, এবং গুগল থেকে আপনি RGB কালারটাকে নিয়ে এসে এখানে পেস্ট করতে পারেন। তো কালার কিভাবে নিয়ে আসবেন? অনেকগুলো ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি চাইলে কালার নিয়ে আসতে পারেন। যেমন কালার হিন্টে গেলে আপনি বিভিন্ন কালার এখান থেকে চুজ করতে পারেন। এখান থেকে কালার একটা পিক করে নিয়ে অ্যান্ড্রয়েড স্টুডিও আসার পর এখানে যেই কালার এখানে পেস্ট করবেন। পেস্ট করলে সেই কালারটি এখানে নিয়ে নেবে। এরকমভাবে কালার সেট করতে পারি। এবার চাইলে আমরা টেক্সটও এখানে ইউজ করতে পারি অ্যাপসের আইকনে। এখানে চাইলে আপনি যদি আইকন লেখেন, লেখার পর এখানে সাইডে দেখতে পাচ্ছেন যেখানে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন। এগুলো হলো ফন্ট সাইজ, ফন্টের নাম। এগুলো ফন্টের নাম এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। এখান থেকে চাইলে টিম রিসাইজ করতে পারেন। এটা হলো ফন্টের ক্ষেত্রে। এখন আপনি চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে চেঞ্জ করবেন? এই পাশে ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাবেন এখানে ইমেজও দিতে পারেন, এবং চাইলে আপনি মানে সোর্স অ্যাসেসের নিচে দেখতে পাচ্ছেন অ্যাসেস টাইপ। এখানে ক্লিক করলে কালার এখান থেকে আপনি চাইলে চয়েস করে এখান থেকে দিতে পারেন, এবং আপনি এটার
এখান থেকে চাইলে কোনো ইমেজও এখান থেকে অ্যাড করে আপনি দিতে পারেন। ধরো ব্যাকগ্রাউন্ড লেয়ারের ক্ষেত্রে এবার আমরা দেখছি অপশনে এখানে আমরা ক্লিক করব। এখান থেকে ক্লিক করলে দেখতে পাবেন এটা নো করে দিলে এখান থেকে আইকনগুলো চলে যাবে। আমরা যা বাই ডিফল্ট যা আছে তেমনই রাখার চেষ্টা করব। এটাকে ক্লিক করলে এখান থেকে আপনি সার্কেলে কেমন দেখতে পারবেন, এখান থেকে স্পিডে কেমন দেখতে পারবেন, ফ্যাক্টরে কেমন দেখতে পারবেন, হরিজন্টালে দেখতে কেমন দেখাবে, মানে এভরিথিং এখান থেকে আপনারা দেখতে পারবেন। রাউন্ড আইকন কেমন দেখাবে, রাউন্ডে থাকলে এখান থেকে নো করতে পারবেন, এখন ইয়েস করে দেখতে পারবেন। গুগল প্লে স্টোরে কেমন দেখাবে, এখানে নো করলে চলে যাবে, আর এখানে ইয়েস করলে এখানে নিচের দিকে দেখাবে গুগল প্লে স্টোরে কেমন আপনার অ্যাপের আইকনটি দেখাবে। এবং আইকন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আপনার আইকন দেখেই মানুষ আপনার অ্যাপস থেকে ডাউনলোড করবে। এই সময় আইকনটা খুব সুন্দরভাবে 512 পিক্সেল বা 512 পিক্সেলে ফটোশপে আপনি এটাকে সাইজ বা ইলাস্ট্রেটরে আপনি সুন্দরভাবে ডিজাইন করে নেবেন। এখান থেকে আমাদের আইকন আমরা ফরগ্রাউন্ড লেয়ারে ক্লিক করে আমাদের ইমেজে ক্লিক করার পর এই আইকনটা আমরা রাখবো। রাখার পর আমরা এখান থেকে ওকেতে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার আগে এখানে আমরা নিয়ে রাখছি, নাম রাখছি আইসি লঞ্চার। এই নামটা একটু মনে রাখার চেষ্টা করবেন এবং চাইলে আপনার নামও এখানে চেঞ্জ করতে পারেন। তারপরে আছে প্রিভিউর এখানে যদি ক্লিক করেন, এখানে MDPI, HDPI, XHDPI এই ডিপিআইগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, পরবর্তীতে একটা জিনিস বোঝানোর ক্ষেত্রে কাজে দেবে। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে সোর্স সেটেল দেওয়া আছে মেইনই রাখবো, এখানে ট্রাবল বা রিসোর্স রাখবো না। এখান থেকে আমাদের মানে ফাইল টাইপ দেখতে পাচ্ছেন PNG ফাইল, নন ডিপি, এখানে সাইজে 512x512 রাখার পরে আমরা এখানে ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর এই যে নিচের দিকে আপডেট নেওয়ার পর আমরা এই অ্যাপসের আইকন সেট আপ হয়েছে কিনা এটা কিভাবে বুঝবো, এই জন্য আমরা এই অ্যাপের এখানে ক্লিক করব। এখান থেকে ক্লিক করে রিসোর্সে এখানে ক্লিক করব এবং আমাদের আইকন কোথায় থাকে প্রথম ক্লাসে এটা বলছিলাম, আপনারা বলতে পারবেন নাকি, যদি বলতে পারেন তাহলে কমেন্টের মধ্যে বলে দেখেন। এই নিচের দিকে দেখবো ম্যাপের ভিতরে আমাদের অ্যাপসের আইকন থাকে। এখানে আমরা ক্লিক করার পর দেখবেন যে আমাদের এই যে HDPI কেমন, MDPI এইরকম সাইজের প্রত্যেকটা সাইজে সে অটোমেটিকলিভাবে আইকন নিয়ে নিছে। যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন আমাদের আইকন। এর নিচে আবার দেখতে পাচ্ছি আইসি লঞ্চার ফরগ্রাউন্ডে কেমন দিয়ে আছে এবং এর নিচে দেখতে পাচ্ছি আইসি লঞ্চার রাউন্ড। এখন কথা হলো, যদি আপনাদের ওখানে এরকম ম্যাপের ভিতরে অনেক ফাইল থাকতে পারে, অনেক সময় আপনার এখানে ইররও হতে পারে, সেই ক্ষেত্রে করবেন কি, এখানে 6 লেখা আছে সেই জায়গায় 24 যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে পুরা মানে আইসি লঞ্চার যে কটা নাম আছে সেই কটা এভাবে সিলেকশন করবেন, শিফট ধরে পুরাটাকে ডিলিট করে দিবেন। দেওয়ার পর নতুন করে আবার ম্যাপের এখানে যাবেন, যাওয়ার পরে এখান থেকে নিউতে যাবেন, নিউ থেকে ইমেজ অ্যাসেটে ক্লিক করে আবার চাইলে আপনি ফাইলটাকে চেঞ্জও করতে পারেন এবং এখানে নতুন করে আবার চেঞ্জ করলে অটোমেটিকলি হয়ে যাবে যদি আপনার কখনো সমস্যা হয়। আমরা এখান থেকে আমাদের আইকনটা দেখে নেব। এই যে আমাদের আইকন দেখতে পাচ্ছেন, যেখানে অ্যাপ আইকন যে আমাদের পাওয়ার মানে ব্যাটারি একটা পাওয়ারের মতন আইকন সিলেকশন করেছিলাম, সেই আইকনটি এখানে চলে আসছে। এইভাবে আমাদের আইকন সিলেকশন করে দিতে পারি বা সেট করতে পারি প্রপারলিভাবে। এখন আপনারা দেখবেন কিভাবে ফটোশপে এর সাইজটি মেনটেন করতে হয়। চলুন আমরা ফটোশপে আসার পর অ্যাপসের আইকনের যে সাইজটি, এই সাইজটি কীভাবে ক্রিয়েট করতে পারি। আমরা এই ফটোশপের ফাইল ম্যানেজার ফাইলে যাব, এখান থেকে নিউ যাব, নিউ থেকে আমরা এই এখানে পিক্সেল রাখবো, এখানে ইঞ্চি বা অন্য কিছু রাখবো না। পিক্সেল রাখার পর এই পাশে উইতে আমরা দেব হলো কি 512 এবং হাইটে দিব আমরা কি 512। দেওয়ার পর আমরা এখান থেকে রেজুলেশন চাইলে 300 করে দিতে পারি বা 72 বা 150 যেখানে যেটা রাখতে পারি, কিন্তু কালার রাখবো RGB, কারণ RGB কালার আপনার ওয়েবসাইটের জন্য প্রপারলি ভালো কাজ করে। রাখার পর আমরা এখান থেকে ওকে মানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের অ্যাপসের যে আইকনের মাপ, সেই মাপটি এখানে চলে আসছে। এখন কথা হলো যে এই মাপটা তো নিলাম, এই মাপের কতখানি ডিজাইন আমরা করব। এখানে একটা বিষয় বলে দিই, গুগল একটা রিকমেন্ড করে, সেই বিষয়টি আপনাদের একটু দেখাই, তাহলে বিষয়টা বুঝতে পারবে। এখানে গুগল বলতেছে গুগল প্লে আইকন ডিজাইনের ক্ষেত্রে এরকম ডিজাইন করা যাবে না, আপনারা এরকম কর্নারও করবেন না, ওনারা অটোমেটিকলিভাবে কর্নার আপনাদের করে দিবে। এখানে তারা এখানে বলে দিচ্ছে যে আপনার সাইজটা কেমন হতে হবে,
512 × 512 পিক্সেল ফন্ট। ফরমালি মনে করেন যে পিএনজি ফাইল ওরা বেশি পছন্দ করে, সেক্ষেত্রে কালার RGB ম্যাক্সিমাম হলো 1 MBর ভিতরে হলে ফাইলটি ভালো হয়। এবং ফাইলের পুরাটাই ধরে আপনার ডিজাইন করার প্রয়োজন নাই, তাদের কিছুটা আইকনের মাঝখানে রাখতে হবে এবং তাদের ডিজাইনের ক্ষেত্রে এরকম থাকবে, তারা অটোমেটিকলি তারা রাউন্ড করে ফেলাবে। আপনার ডিজাইন এরকম থাকবে, এরকম থেকে এরকম ওনারাই সে অটোমেটিকলিভাবে এটাকে তৈরি করে নেবে। এবং ডিজাইনের ক্ষেত্রে এখানে বলে দিচ্ছে যে কীরকম ডিজাইন করা যাবে। এরকম ডিজাইন করা যাবে না, পুরাটাই ডিজাইন করে রাখা যাবে না, মিডিলে মাঝখানে সুন্দর করে ইমেজটাকে মানে বসাতে হবে, যাতে আপনার ডিজাইনটা বিভিন্ন ফোনে যেন সুন্দরভাবে তারা দেখাতে পারে। যেমন এরকম ডিজাইন তৈরি করা যাবে না, ফাঁকা সাদা রাখছেন। আর এটার ক্ষেত্রে যখন আপনি পুরাটা ডিজাইন করবেন, সেই ক্ষেত্রে মাঝখানে রাউন্ডটাকে জায়গাটা রাখবেন, এটাকে পুরাটাই কালার দিয়ে দিতে হবে। অর্ধেক কালার অর্ধেক ফাইনে রাখছেন, তাহলে কিন্তু এটা রং হবে, গুগল এটাকে পছন্দ করে না। এটার ক্ষেত্রে যেমন এখানে দিয়ে দিছে দুইটাই স্পেশাল বা 2022, 23, 24 এরকম সেলস এরকম কোনো কিছু লেখা যাবে না, তাহলে কিন্তু আপনার অ্যাপস যখন রান করবেন বা প্লে স্টোরে ছাড়বেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের প্রবলেম হবে বা হ্যাম্পার হতে পারে। এরকম মানে করা যাবে না, 2 বা 3 ডিজাইনের মধ্যে এরকম তৈরি করা যাবে না। এবং এই ডিজাইনের ক্ষেত্রে আপনি যে শ্যাডো ইউজ করছেন, শ্যাডো ইউজ করতে পারবেন, শুধু মাঝখানে সুন্দরভাবে একটা শ্যাডো ইউজ করতে পারবেন, কিন্তু বাইরের দিকে শ্যাডো ইউজ করা পারবেন না। এটাকে বলতেছে যে আপনি এই ডিজাইনে রাউন্ড করে আপনি দিতে পারবেন না, এরকমভাবে ডিজাইন তৈরি করবেন, সে অটোমেটিকলিভাবে গুগল এটাকে রিসাইজ করে দিবে। এরপর বোঝাচ্ছে যে আপনার ইমেজটাকে মানে ব্র্যান্ডের এই মাঝখানে কীভাবে রাখবেন, সেই প্রসেসটি তারা বলে দিচ্ছে এখানে। এরপর এটারও যে প্রসেসটি কীভাবে রাখলে সব থেকে গুগল এটাকে রেকমেন্ড এবং পছন্দ করে, এইভাবে রাখতে হবে। এটা কিভাবে রাখবেন, এই সাইজটা আমি আপনাদের ফটোশপে দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এরকম ডিজাইন করা যাবে না। চলুন আমরা ডিজাইনটা কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিই। তো প্রথম এখান থেকে আপনারা এই যে রেক্ট্যাঙ্গেল টুলের এখানে ক্লিক করবেন ফটোশপে। এখানে রেক্ট্যাঙ্গেল এখানে ক্লিক করার পর এখানে একটা ক্লিক করবেন, করার পর এখানে আপনার সাইজ দিবেন 384 পিক্সেল, 384 × 384 দেওয়ার পর আপনারা এখানে ওকে করবেন। ওকে করার পর দেখবেন যে এখানে একটা ফাইল চলে আসছে, এটাকে সিলেকশনে ক্লিক করবেন, মুভ টুলে এখানে সিলেকশন করবেন। করার পর এখানে আপনারা ক্যানভাস, আপনাদের এখানে সিলেকশন লেখা থাকতে পারে, আপনি ক্যানভাস সিলেকশন করবেন। ক্যানভাস সিলেকশন করার পর এখানে থেকে মিডিলে এবং সেন্টারে দিয়ে দিবেন। এই যে মাঝখানে, এটার যে মাঝখান, এই যে কালো বর্ডারের মাঝখানে আপনার আইকনকে রাখার চেষ্টা করবেন। এটাকে গুগল খুবই পছন্দ করে এবং এই আইকনগুলোকে তারাই মানে খুব দ্রুত জনসংখ্যার কাছে পৌঁছায়, যাতে দেখতেও খুব অ্যাট্রাকটিভ লাগে এবং ভালো লাগে। আপনারা সবসময় চেষ্টা করবেন এই আইকনের মাঝখানে আপনার ডিজাইন কমপ্লিট করা। আর যদি পুরোটাই ডিজাইন করবেন, মানে যেটা মেন টপিক সেই জিনিসটা এখানে রাখবেন, আর পুরো মন চাইলে আপনি কালারটা একদম দিতে পারেন। এবার আমরা দেখব কিভাবে ইলাস্ট্রেটরে এই সাইজটি নিতে হয়। ইলাস্ট্রেটরে ফাইলে যাব, ফাইল থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমরা এখানে দেব কি 512 × 512 দেওয়ার পর আমাদের এখানে যা আছে তাই রাখবো। RGB কালার রাখবো, 300 রাখবো, PPI রাখার পর আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের ডকুমেন্টটি ওপেন হয়েছে। এখান থেকে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করে দেব 512 × 512, ওকে করব। ওকে করার পর এই ফাইলটাকে আমরা কালারটাকে আউট করে দিয়ে এমনি একটা ফরগ্রাউন্ড কালার দিয়ে রাখি। আমরা ফরগ্রাউন্ড একটা কালার দিলাম বোঝার ক্ষেত্রে। দেওয়ার পর মুভ সিলেকশন টুলটাকে সিলেকশন করব, এখানে সিলেকশন করে মিডিলে মাঝখানে রাখার পরে এটাকে সিলেকশন করে বোঝার ক্ষেত্রে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাতে যাব, পাত থেকে অফসেট পাতে ক্লিক করব। অফসেট পাতে ক্লিক করার পর এখান থেকে যে আপনি এখানে দিবেন 128 পিক্সেল, দেওয়ার পর এখানে মাইনাসে ক্লিক করবেন। করার পর আপনি এখানে প্রিভিউ দেখতে পাবেন যে সে নিচের দিকে নিয়ে নিছে। এখানে আমরা ওকেতে ক্লিক করব। এখান থেকে আমরা আবার রেক্ট্যাঙ্গেলে মানে ক্লিক করব। ক্লিক করার পর ডেস্কটপের উপর মানে এই স্ক্রিনের উপর একটা ক্লিক করব। এখানে 384 বা 384 উইথে 84, হাইটে 84, তারপর ওকেতে ক্লিক করার পর এখান থেকে আমরা কালারটাকে যে কোনো একটা কালার চুজ করব। করার পর এই সিলেকশন টুলকে সিলেকশন করব। করার পর এই যে মাঝখানে হরিজেন্টাল ভার্টিক্যাল
এখানে ক্লিক করব। করার পর এই মাঝখানে চলে আসছে, আসার পর এটাকে আমরা পুরাটাই সিলেকশন করব। সিলেকশন করার পর মাউসের রাইট বাটন ক্লিক করার পর মেক গাইডে ক্লিক করব। গাইডে ক্লিক করলে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাকি জানি না, এখানে একটা দাগ আসছে। এই দাগের মাঝখানে আমরা সেই ডিজাইনটাকে কমপ্লিট করব এবং আপনাদের বোঝার ক্ষেত্রে আমি এখান থেকে একটা ইমেজ বা কোনো কিছু একটা নিয়ে আসি। নেওয়া আসার পর এটাকে মাঝখানে রাখলাম। রাখার পর এটাকে আমরা একটু টেনে বড় করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে মেন যে থিমটা, যে মেনের যে আইকনটা, সেটা কিন্তু এই যে দাগের মাঝখানের বর্ডারের ভিতর থাকতে হবে। এর পাশে আপনি কালার দেন। এটার কালার যদি আপনি এরকম চেঞ্জও করতে চান, তাহলে এখান থেকে যে একটা 512 নিলেন। নেওয়ার পর এই ফাইলটাকে আপনি এখানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল সিলেকশন করলেন। করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে আরেতে সেন্ড টু ব্যাকে ক্লিক করলেন। ব্যাকে ক্লিক করার পর এখান থেকে আইতে ক্লিক করবেন, মানে আইতে কালার সিলেকশন করার পর এই কালারটাকে সিলেকশন করলেন। তারপর এখানে ওকে করলেন, করার পর এখানে দিতে পারবেন। মানে পুরোপুরি এই কালারটা যেন হয়, এই পাশে যেন সাদা বা কোনো কালার যেন থাকে না। হ্যাঁ, তারপর এই যে আইকনটা মাঝখানে, এই আইকনটাকে আমরা সিলেকশন এরকম দেখাতে হবে। মাঝখানে আইকনটা যেন এই পাশে না যায়, এটা খেয়াল রেখে আমাদের ডিজাইনটা কমপ্লিট করতে হবে। তো আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক। ভালো থাকবেন, ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।